সুরদ ভাব
নবগুরু চন্দ্র নবতম বিবচন। আমার চিত্ত গুহার অন্ধকার গুরুচাঁদ করো উদীয়ন। নমশূদ্র কুলোদ্ভব, তুমি ভবানী বান্ধব। তোমার সৌরভে জগৎ মাতিল, খুঁজিল রৌরব। তুমি জ্ঞানদাতা জগৎ পিতা, পতিতে করো পাবন। তারপরে বলছে কোটি চন্দ্র দিবাকর, উদিত চরণে তোমার। দিবানিশি বিশ্বে ঝলক, খুঁজল অন্ধকার। আমা মতুয় মত, মতুয় দর্শন, এটা কোনো সাধারণ দর্শন না। অনেকেই মনে করে মতুয় দর্শনটা খুব সাধারণ একটা দর্শন। বিয়ে করব, স্ত্রী নিয়ে শুয়ে থাকবো, সন্তানাদি হবে, এই মাঝে মাঝে মতুয় মহোৎসবে যাবো, ডাল ভাত খাবো। মতুয় দর্শনটা এখানে না বাবা। মতুয় দর্শনটা দুটি দিক, একটা আধ্যাত্মিক আর একটা জাগতিক। আধ্যাত্মিক যে বীজটা, ওই বীজটা হরিচাঁদ ঠাকুর দিয়ে গিয়েছিলেন। আর জাগতিক কল্যাণ আমার গুরুচাঁদ ঠাকুর নিজে হাতে কলম ধরে দেখিয়ে গেছে কিভাবে জাগতিক কল্যাণটা। আর একটা জিনিস মনে রাখবেন, যতদিন না পর্যন্ত জাগতিক মুক্তি হয়, আধ্যাত্মিক মুক্তি তার কোনোভাবে সম্ভব না। জাগতিক কল্যাণটা আগে দরকার। এই জন্য হরিচাঁদ ঠাকুর যখন চলে যায়, মানে উঠে যায়, আমার গুরুচাঁদ ঠাকুরকে বলেছিলেন, বাবা আমার অসম্পূর্ণ কাজটুকু তুই করিস। কোটি চন্দ্র দিবা করো, উদিত চরণে তোমার। দিবানিশি দিচ্ছে ঝলক, খুঁজল অন্ধকার। আমা হরিচাঁদ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে। ঘোর অমাবস্যার ভিতরে অন্ধকার। প্রকৃতি অন্ধকার মানে কি? চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার। আমার এই নিম্ন বর্ণের মানুষ যারা অধিকার পায় নাই, তারা এই যে অন্ধকার। আর আমার গুরুচাঁদ ঠাকুর জন্ম নিলেন পূর্ণ শশী যেমন উদয় হলে চারিদিকে উদিত হয়, একেবারে চারিদিকে অন্ধকার দূরীভূত হয়। অমাবস্যার পরে কেটে যায়, তারপরে কি আসে? পূর্ণিমা আসে। পূর্ণিমা যখন আসে, চারিদিকে যত অন্ধকার থাকে সব অন্ধকার একেবারে ভরা পূর্ণিমার ভিতরে। একজন আসলেন অন্ধকারের ভিতরে, আর একজন আসলেন পূর্ণিমার ভিতরে। এর ভিতরে তত্ত্ব আছে না? মতুয় দর্শন তত্ত্ব ছাড়া টেকে না। একমাত্র মতুয় দর্শন, প্রত্যেকটা স্টেপে মতুয় দর্শন তত্ত্ব। এই যে পূর্ণিমা তিথিতে আগমন মানে কি? উনি বললেন আমি আসছি, ঠাকুর বললেন আমি এসেছি চারিদিকে আলোর বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য। আমি এসেছি তোদের ভিতরে যে অন্ধকার আছে, যে কষ্ট আছে, এই কষ্ট আর তোদের থাকবে না। লক্ষ লক্ষ কোটি কোটি সূর্য তোদের এই ভিতর থেকে উদিত হবে। আজকে বতুয়ার বাজারে নক্ষত্রের অভাব নেই, যাদের দ্বারা আলোকিত হচ্ছে বিশ্ব ভুবন। এবং একদিন এই হরিনাম, আজকে মতুয়াদের যে অবস্থান, যে পজিশন, একদিন এই মতুয়ারা এই হরিনামের দেশ জয় করবে, বিশ্ব জয় করবে। সেই আলোর বার্তিকা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে আজকে। আর বেশি দিন বাকি নেই। যে হিংসার বীজ যারা ছড়িয়েছিল, সেই হিংসার বীজগুলো আস্তে আস্তে দূরীভূত হতে লাগছে। যারা হিংসার বীজ ছড়িয়েছে, আজকে তারাই এসে কি
করছে আমার সেই সিধামুড়া কান্দিতে গড়াগড়ি দিচ্ছে, মতুয়ার চরণে তারা গড়াগড়ি দিচ্ছে, মতুয়ার চরণে গড়াগড়ি দিয়ে বলছে তোমরা আমাদের ক্ষমা করো, যত অপরাধ করেছি তোমাদের এই চরণ ধুলি অঙ্গে নিয়ে সেই কলুষ মুক্ত হতে চাই। আমার আজকে বাংলাদেশের জাতির পিতা, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু, আর আমি যদি বলি এই মতুয়া তথা এই নবদের জাতির পিতা কে? বাঙালি জাতির পিতা যদি বঙ্গবন্ধু হয়, তাহলে নব জাতির পিতা গুরুদাস ছাড়া আর কেউ নয়। গান বাজনা আছে ঠাকুর ধাইস করে রাখেন তারা গান বাজনা চলতেছে। উদিত উদিত ঠিক আছে রাখি নাকি চরণে তোমার, চরণে তোমার আরে দিবানিশি দিছে ঝলক না না সমস্যা কি উসলয়ন ভালো কিছু খাওয়া দাওয়াটা সব নাস্তা টাস্তা দিচ্ছে, এটা ওটা করতেছে ওরা ঘরে বসে আছে।
কেন ভাঙ্গ আরে দীপ আজকে মতুয়ারা দ্বিধান্বিত বিভক্ত মূল তত্ত্বটা একটু বোঝেন কি নিয়ে বিভক্ত আমার কথা কেউ রাগ হবেন না তার কারণ প্রত্যেকটা ব্যক্তির এক একটা আলাদা আলাদা দর্শন আছে সেই দর্শন নিয়ে সে সবসময় কথা বলে তবে তার ভিতরে এই ব্যক্তিগত দর্শনটাই একদিন দেখা যাচ্ছে সার্বজনীন মতে কি হয় রূপান্তরিত হয় আজকে মতুয়ারা দ্বিধান্বিত কি কেউ বলতেছে ব্রাহ্মণ বর্জন করো আর কেউ বলতেছে ব্রাহ্মণ নিয়ে কি করো কাজ করো এই পথটা যদি আপনি একটু অনুধাবন করেন ক্ষুদ্র নবসন্ত্রগণ তাদের বলতেছে এই আমাদের মানে আমাদের এক সময় কি ছিল না কোনো পড়ার অধিকার ছিল না আমরা চোখ থাকতে কি ছিলাম অন্ধ ছিলাম এই যে শিক্ষাকে আলোর সাথে তুলনা করা হয় ইংরেজিতে কথা আছে এডুকেশন রিমুভস ডার্কনেস মানে কি শিক্ষা অজ্ঞতার অন্ধকারকে দূরীভূত করে আমরা চোখ থাকতে অন্ধ ভগবান আমাদের চোখ দিয়ে গেল বললো তোদের কিছু করতে হবে না ধর্মকর্ম কিছু করা লাগবে না তোদের ঘরে যে সন্তানাদি গুলো আছে এগুলোকে শিক্ষিত করো অনন্ত অসীম যদি দেখিবার চাস অনন্ত অসীম যদি দেখিবার ভাস্কর কথা শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর তোমার ধর্ম করতে জাতি হবে না তুমি ধর্ম করবা কিভাবে তোমার তো জাতিই দেয় না ওই জায়গা তুমি বাজারেতে বাজার করে আনবা তুলসী তলে শিখে দিয়ে বলবে তুই মন্দিরদের আসিস ছিল নাকি এরকম সময় ছিল এখন অবস্থার পরিবর্তন হয়েছে কারণ কি এখন আমার সমাজ শিক্ষিত এই যে নিজের কথা বলতে নাই আমার গুরুচাঁদের আশীর্বাদে আপনাদের ভক্তদের আশীর্বাদে আর আমার মায়ের চোখের জলের বিনিময়ে আমার মায়ের চোখের জলের বিনিময়ে আমি সামান্য একটা চাকরি পাইছি আমি কাশি নেমে খালি ডিগ্রি কলেজের ইংলিশ প্রভাষক কার দেওয়া আমার গুরুচাঁদ যদি আমাকে ওই স্কুলে ঢোকার অধিকার না দিয়ে যেত আজকে আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি কোনোভাবে সম্ভব আর আমার মা ভক্তের দ্বারে দাঁড়িয়ে গিয়ে বলেছে চোখের জলে ভেসে ভক্তের চরণে গিয়ে বলেছে আমার অর্থটাই করি নাই আমার কাঙাল কলেজে যায় তুমি তার পাশে থেকে
অনন্ত অসীম যদি দেখিবারে চাস, ধর্ম নয়, আগে তুই শিক্ষা জলে ভাস। ক্ষুদ্র নমশূদ্রগণ তাদের অজ্ঞান ভাঞ্জন দিব্য জ্ঞান করিয়া দান করিলেন ব্রাহ্মণ। একটা পরিষ্কার তত্ত্ব দিয়ে যায়, যদি ভালো লাগে মানেন, আর ভালো না লাগলে মানা দরকার নাই। আমি কারোর ভক্তির জায়গায় আঘাত করতে, আমি কারোর ভক্তির জায়গায় আঘাত করতে চাই না। ব্রাহ্মণ কখনো বাদ দেওয়া যায় না, ব্রাহ্মণ কখনো বাদ দেওয়া যায় না। কারণ ব্রাহ্মণ বাদ দিলে আগে আমার ঠাকুরকে বাদ দিতে, তিনি হলো পূর্ণ কি, পূর্ণ ব্রহ্ম। তবে পুরোহিত বাদ দেওয়া যায়। একটা জিনিস পরিষ্কার করে বলে যায়, পুরোহিত আর ব্রাহ্মণ এক জিনিস না বাবা। পুরোহিত আর ব্রাহ্মণ এক জিনিস না। পুরোহিতকে, এই যে আজকেরও এখানে একজন পুরোহিত আছে, তিনি সামনে থেকে অনুষ্ঠানটা কি করছেন, ডিল করছেন, উনি হলো পুরোহিত। আপনি ঘরেতে ঠাকুরকে আসন দিয়েছেন, ঠাকুরের একটু ফুল জল নৈবেদ্য দেবেন, ভক্তদের ডাক দিয়েছেন। এই আমাদের মতুয়াদের ভিতরে একজন ভালো জ্ঞানী ব্যক্তি আছে, তাকে দিয়ে যদি আপনি ঠাকুরের শ্রীচরণে ফুল দেন, অবশ্যই ভগবান সেটা গ্রহণ করে। আরেকটা জিনিস মনে রাখবেন, ওমা পূজা দিতে হলে মন্ত্র তন্ত্র লাগে না। ওই যে ডেকে আনিয়ে যা করেন, আর আমরা সব পিছনের থেকে সরে যাই। পূজা দিতে মন্ত্র তন্ত্র লাগে না। ঠাকুরের সামনে বসে যদি এক ফোঁটা চোখের জল দিয়ে বলেন, ঠাকুর এই যে এক ফোঁটা চোখের জল দেব, এও তো তোমারই দান। ভক্তের কৃপা না হলে কখনো চোখের জল আসে না। ভগবানের কৃপা না হলে কখনো চোখের জল আসে না। ভগবানকে কি দেবেন আপনি? ভগবানকে কি দেবেন? চোখের জল দেবেন, ওটা তার দেওয়া। একটা গাছ থেকে ফুল ছিঁড়ে নিয়ে দেবেন, ওটাও তারই দেওয়া। তার দেওয়া জিনিস, তোমারই দেওয়া জিনিস, তোমার সিফাত দেওয়ার কোন করলাম। আপনারা সবাই সিরিয়াল দেখেন না? মায়েরা সিরিয়াল দেখে, ভালো সিরিয়াল দেখবেন। সাধক বামাখ্যাবা নামে একটা সিরিয়াল হয়।
আমি প্রথমে বলেছিলাম মতুয়া দর্শন এর চাইতে কঠিন দর্শন আছে। ঠাকুরকে বলছে অশ্বিনী গোসাই, তুমি তোমার পিতৃধর্মে মন দেছো, পিতৃধর্মে মন দিয়ে তুমি তোমার প্রতিজ্ঞা রাখছো। প্রতিজ্ঞা রাখিয়ে যে নবকুল কলঙ্ক রাশি, এটা তুমি কি করলে? দূরীভূত করলে। এখন প্রশ্ন হলো, পূর্ণবঙ্গ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, ভগবান গুরুচাঁদ ঠাকুর কি ধর্ম দিয়ে গিয়েছিল, আর উনি কি ধর্ম যাজন করলেন? এই যে আদর্শ গার্হস্থ্য ধর্ম আমরা বলি, গার্হস্থ্য ধর্ম না, আদর্শ গার্হস্থ্য ধর্ম, এই কথাটা বুঝতে হবে। গার্হস্থ্য ধর্ম সবাই পালন করে, কিন্তু আদর্শ গার্হস্থ্য ধর্ম পালন করার লোক এই সমাজে কম আছে, এবং ইনক্লুডিং আমিও আদর্শ ধর্ম পালন করতে পারি না, কারণ আমার তো সরলই প্রতিটা লাগিয়ে বেড়ায়। মূল যে আদর্শ ধর্মটা আমার গুরুচাঁদ ঠাকুরকে দিয়ে গেছে হরিচাঁদ ঠাকুর, তিনটে বাক্য দিয়ে গেছে। সেটা তিনটে বাক্য থেকে রাত্রি ঘুমাতে পারবা না। এই এক বলেন, আমি আপনি ঘুমাই, এক বেলা না ঘুমালি 3 দিন ধরে মরি থাকবো। আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন, গান শুনে গেলে কান দিয়ে হবে না বাবা। কান দিয়ে গেলে আমার বাড়ি গাওয়া গাইছে না, কত কান্দা কিছু দর্শনগুলো বোঝে লাগে। রাত্রি ঘুমাতে পারবে না, ঠাকুর বাক্য দিয়ে গেছে। হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে বলতেছে, মার কাছে জাতি পারবা না, সন্তান চাওয়া ছাড়া। পারি বলেন, আমি আপনি কি করতেছি? আদর্শ গার্হস্থ্য ধর্ম। শুধু পরের নারীর কাছে গেলে যে ব্যভিচারী হয় তা না, নিজের নারীর কাছে থাকিও কি হয়? ব্যভিচারী হচ্ছে। আমি এর আপনি মরতেছি, কয়বার মরতেছি দিনই রাত্রি, তাই বলেন, আর কয়বার স্নান করতেছি। সন্তান ছাড়া মার কাছে যাওয়া যাবে না, রাত্রি ঘুমানি যাবে না। আর তৃতীয় বাক্য কি দিলেন? বাবা আমার তৃতীয় বাক্য, তুমি শিক্ষিত হবা,
শিক্ষিত হয়ে আমার যে অন্ধজন আছে এদের শিক্ষিত করাই তুমি পথ দেখাবা। এদের পথ দেখাবা, এদের চোখ নাই, চোখ দেখতে অন্ধ। গুরুচাঁদ ঠাকুর বাবার পায়ে প্রণাম দিয়ে বলল, বাবা তুমি আমাকে আশীর্বাদ করো, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন তোমার এই কথা অক্ষরে অক্ষরে পালন করতে পারি। আমার ঠাকুর বাড়ি যা হয় আমরাও যেন তাই করি, আমরা সবাই মূর্তি পূজা করি, তাই না? আমি ওই জায়গায় আঘাত করতে চাই না, আমি আগেই বলেছি আমি ভক্তির জায়গায় কাউকে আঘাত করি না। আপনার ইচ্ছা হয় আপনি করেন। ঠাকুর বাড়িতেও কিন্তু কি হয়, মূর্তি পূজা হয়, কোনটা হয় না বলেন? রাস হচ্ছে, দোল উৎসব হচ্ছে, দুর্গা পূজা হচ্ছে, সরস্বতী পূজা হচ্ছে, লক্ষ্মী পূজা হচ্ছে, সব কিছু হচ্ছে, কিন্তু করবেন তার একটা সিস্টেম গুরুচাঁদ ঠাকুর দিয়ে গেছে। একটু বলে যাই, আবার অধ্যক্ষ নাকি 2 মিনিটে শেষ করে দেবো না, 5 মিনিট একটু বিক্ষেপ আসছি। ঠাকুর বাড়ির পুজো, শশীভূষণ ঠাকুর গুরুচাঁদের বড় পুত্র, উনি ডাক দিয়ে বলল, বাবা আমি তো উচ্চ সমাজে চলি, আমার বাড়িতে একটু পুজো না হলে আমার মান সম্মান থাকে না। এই হলো প্রথম দুর্গা পুজোর সূচনা। গুরুচাঁদ বলল, ও 10 হাত দিয়ে খায়, ওরে পুজো দিয়ে পারা যায় না। আমি হলো 25 জনের বন্ধু, আমার এই সম্প্রদায় এই পুজো সাজে না। এই কথাটা আপনারা পড়ে দেখবেন, নবকুমার রায় ঠাকুরের গুরুচাঁদ কথামৃতের ভিতরে আছে। আমি সোর্স দিয়ে গেলাম। শশীভূষণ বলল, পুজো আমার করতে দেওয়ার অনুমতি দেওয়াই লাগবে, তার কারণ পুজো যদি করতে না দাও, এই যে ঘরে যাই কি দিলাম, কপাট মারলাম আর ঘরের থেকে বের হবো। মাতা সত্যভামা ডাক দিয়ে বলল, করোটা কি তুমি? এর আগে আমি পুত্র হারাইছি 2টিয়া, একটা না। আজকে শশীভূষণ যদি ঘরের থেকে না বের হয়, এই পুরা মুখো আমি আর দেখাবো না, তুমিও অনুমতি দাও পুজো করার। সত্যভামা বলল। শশীকে ডাক দিল, শশী বাবা আসো আমার কাছে একটু আসো, পুজো করার অনুমতি তোমাকে দেব, কিন্তু পুজো করার আগে তোমাকে সর্বপ্রথম একটা কাজ করতে হবে, সেটা হলো কি, তোমাকে মাতৃপূজা করতে হবে। মাতৃপূজা না করিয়ে তোমাকে আমি পুজো করতে দেব না। এই যে মাতৃপূজা, শশীভূষণ ভাবছে মা দুর্গার পুজো দিলেই তো মাতৃপূজা হয়ে যাবে। বুঝতে পারছেন বিষয়টা কি? বললো বাবা ঠিক আছে, মাতৃপূজা হবে, বোধন আরম্ভ হবে। ঠাকুর বাড়ি বেলতলার পুজো, যেটাকে বোধন বলে। শশীভূষণ গেল, বাবা বোধন তো হবে, আর তুমি অনুমতি দাও পুজো আরম্ভ হোক। বলছে মাতৃপুজো করছো তো, মাতৃপুজো তো হবে না। বলছেন না, পুজোর অনুমতি আমি দিলাম না। এক এক করে 3 বের গেল গুরুচাঁদ ঠাকুরের কাছে, গুরুচাঁদ ঠাকুরের কাছে অনুমতি আনার জন্য। গুরুচাঁদ ঠাকুর অনুমতি দিল না শশীকে। এরপরে ভক্তবৃন্দ গেছে গুরুচাঁদের কাছে, বাবা তুমি যদি অনুমতি না দিবা, তাহলে এই সমস্ত এই যে ঘটনাগুলো এগুলো করার দরকার ছিল কি? বলছে আমি তো অনুমতি অবশ্যই দেব, কিন্তু আমি চাই শশী একটু মাতৃ। শুরুতে বলে গেছি, আজকে যা কিছু পাইছি জীবনে সব কিছু আমার মা, আমি যখন 3তে পড়ি, ক্লাস 3তে পড়ি, সেই সময় আমার মা হাত ধরিয়া নিয়ে গেছে, ওই তোর ভগবান, ওই যে মাথা প্রণাম করে ও ছাড়া আমাদের ভগবান নাই, ভগবান ধরে ধরে আমাকে নিয়ে হরিবাসরে গেছে।
বুদ্ধি বাড়িছে। আমি মাতৃপূজা না করলে শশীকে কখনো আমি অনুমতি দিতে পারি না। অত ভক্তিবাদের লোক না। ভক্তবৃন্দ সবাই দু চোখের জলে ভাসছে, শশীও এক কর্নারে বসে দু চোখের জলে ভাসছে। বাবা অনুমতি না দিলে মায়ের পূজা সম্পূর্ণ হবে না। শশী এবারে গললগ্নে কৃতবাসে গিয়ে বাবার কাছে বলছো, বাবা জীবনে কি অর্জন করছি ঠিক আছে, কিন্তু মাতৃপুজো কাকে বলে আমি বুঝি না। মাতৃপূজা কাকে বলে তুমি আমাকে একটু নিজ হাতে মাতৃপূজা শিখিয়ে দাও। হরি বল হরি বল হরি বল। মাতৃপূজা কাকে বলে তুমি আমাকে একটু শিখিয়ে দাও। প্রসাদ ডাক দিয়ে বলল, শশী রে ও শশী, মাতৃপূজা কাকে বলে বুঝলি না? তোর ঘরে জনম দুঃখী, তোর ঘরে জনম দুঃখী মা, যে তোকে বুকের রক্ত খাইয়ে বড় করছে। তোর ঘরে জনম দুঃখী মা, তার চরণে পূজা না দিয়ে তুই মাটির মাকে পূজা দিতে যাচ্ছিস। শশীরে আগে ওই জনম দুঃখীর মায়ের দিক তাকা দেখ, এখনো তোর জন্য চোখের জলে ভেসে যাচ্ছে। আরে আরে ভিডিওটা জোর দাও না। জীবনে কোনোদিন শুনেছিস ওই মাটির বা প্রসাদ খায়? আজকে তুই চোখের জলে ভেসে কিছু অন্ন রান্না করে তোর জনম দুঃখীর মায়ের প্রসাদ প্রসাদ দিয়ে দেখ, মা খাবে, তোকেও কি করবে? খাইয়ে দিবে। পূজা আমা শিক্ষা দিয়ে গেছে বলেন সরস্বতী পূজা দেই, কিন্তু আমার এই জনম দুঃখিনী মাকে আমি কয়দিন পূজা দিচ্ছি? আমার থাকতে বুঝি না, যেদিন মা বাবা হারিয়ে যাবে সেই দিন হারিয়ে গেল। আপনারা মূর্তি পূজা করেন ঠিক আছে, আমার কোনো আপত্তি নাই। আমি আগেই বলেছি ভক্তি জগতে আমি আঘাত করতে চাই না। আপনি মূর্তি পূজা করেন, কিন্তু গুরু ঠাকুর যে হাতে ধরে ওই মাটির পূজা দেওয়ার আগে জনম দুঃখিনী মায়ের পায়ে একটা বলো বাবা, মা আমার তো দেওয়ার কিছু নেই, আমি তোমার অধম সন্তান,
তুমি গ্রহণ করো। অসম্মতি করতে পারে না। এইটাই ধর্ম, এটাই ধর্ম। মতুয়া ধর্ম মানুষ পূজা করা, মানুষ পূজা করাই হলো মতুয়া ধর্ম। মানবতার সেবা করা, জীবে দয়া নামের রুচি, মানুষের নিষ্ঠা, ইহা ছাড়া আর যত সব ক্রিয়া ভ্রষ্টা। জীবকে সেবা করো, অনাহারের মুখে অন্ন তুলে দাও, ঘরে বাবা আছে তাকে পূজা করো। যে 12টা কমেন্টস, যে 12 কমেন্টস দিয়ে গেছে, ওর দুটি একটা কমেন্টস যদি আপনি পালন করতে পারেন, আপনি ভগবান সমতুল্য। আপনার ওই তীর্থস্থানে যাওয়া লাগবে না, উড়াকান্দি যাওয়া লাগবে না, গৃহে থাকিয়া যার হয় ভাবের উদয়, সেই সে পরম সাধু। জানিবে নিশ্চয় আমার কথা না, সব লীলামৃতের কথা, আমি মন গড়া কথা বলি। তাই আমার অশ্বিনী গোসাই বলেছে, আমার অশ্বিনী গোসাই গাইবে, আরে পিতৃধর
মানে কি আমার এই হৃদয়ে আগে গুরু সাদরে বসার আসন দিতে হবে। পিতৃধনের পর হরিধন বিরাজ করে, পিতৃধনের পর হরিধন বিরাজ করে, মানে পিতৃধন হলো ঠাকুরের বসার আসন। বোঝা যায় কথা? তাহলে সেই এক বিন্দু, সেই বিন্দু শক্তি, সেটা যদি আমি প্রতিনিয়ত ধ্বংস করি তাহলে আমার সেই বসার আসন কি করে চলে যায়। ভগবান ওই বসার আসনে বসতে পারে না। মতুয়া দর্শন আমার একটি দর্শন, স্ত্রীকে মা বলিয়ে কি করে সম্বোধন করে। বোঝা যায় কথা? যে ধর্মে স্ত্রীকে মা বলিয়ে সম্বোধন করে, স্বামী স্ত্রীকে প্রণাম দিচ্ছে আর স্ত্রী স্বামীকে প্রণাম দিচ্ছে, এই হলো মতুয়া দর্শন। এইখানে না গেলে ভগবান আপনার হৃদয়ে কখনো বসতে পারে না। এইখানে যেতে হবে। এইখানে যদি যেতে পারেন তাহলে আপনার হৃদয়ে, শ্রী গোসাই গান লিখেছে না, এ মহাদেশে তার হরির অভাব কিসে, ওদের চরিত্র পবিত্র হৃদয় সদা প্রেমানন্দে ভাসে। ওদের চরিত্র পবিত্র হৃদয় সদা প্রেমানন্দে ভাসে, এ মহাদেশে তার হরির অভাব। চরিত্র পবিত্র রাখো, তাহলে ভগবান এসে অনায়াসে তোমার হৃদয়ে বসবে। তাই আমার অশ্বিনী গোসাই গাইলেন, না